সামনে তো ঈদ, তার উপর আবার নববর্ষর আসছে, কি বানাতে হবে তো এই রেসিপিটা। এটা স্টার্টার আইটেম না থাকলে হয় না কি? যারা যারা নববর্ষতে মাংস পছন্দ করো তাদের জন্য কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট। আর তার উপর তো সামনে ঈদ রয়েছেই, কি রেসিপিটা হয়ে যাক, চলো শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আর একটা নতুন রেসিপি। অনেকদিন পরে চিকেনের একটা স্টার্টার আইটেম তোমাদের সাথে শেয়ার করব। খুবই ভাইরাল আর টেম্পটিং একটা রেসিপি, সেটা হলো চিকেন স্যাটে। চিকেন স্যাটের জন্য আমাদের লাগছে এখানে বোনলেস চিকেন। আর চিকেনগুলোকে একটু মিডিয়াম সাইজ করে আমি কেটে নেব। চিকেনগুলো যেন একদম ফ্রেশ হয়, যত ভালো ফ্রেশ চিকেন হবে তত কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হবে। আর আজকের রেসিপিতে যে যে সবজিগুলো লাগছে বলে দিই, টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম লাগছে। আর অবশ্যই সবজিগুলো একটু চৌকোভাবে কাটতে হবে। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। তার মধ্যে এখানে দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচ টক দই। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ডার্ক সোয়া সস এখানে 2 চামচ মতো দিলাম। আর আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সে বাটা মশলাটা আমি 1 চামচ দিলাম। আর তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো লবণ আর 2 চামচ মতো গুঁড়ো লঙ্কা। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই একটু বেশি করে ঝাল দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো এটা চিকেন তো কাঁটা বাছা হাড় বাছার কোনো সমস্যা নেই, বাচ্চা বয়স্ক সবাই অনেক পছন্দ করবে। প্রথমে এই যে দেখো, খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেশন করে নিলাম। এবার তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল বা ভেজিটেবল অয়েল, যে যেই নামে চেনো। সেই তেলটা দিয়ে আবার মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি প্রায় 30 মিনিট মতো এটাকে ম্যারিনেশনে দিয়ে দেবো। আর তার আগে অবশ্যই একটু চিনি দিলাম। আর এর মধ্যে আমি সবজিগুলো একেবারে দিয়ে দেব। চিনি একটু দিতে হবে, টক দইও দেওয়া রয়েছে, সবজি দেওয়া থাকবে এর মধ্যে। সব স্বাদগুলোকে ব্যালেন্স করার জন্য এখানে চিনিটা অবশ্যই দিতে হবে। আর সবজিগুলো দেখো আমি বেশ বড় বড় কিউব করে কেটে রেখেছিলাম। সবজিগুলো দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নেব। তিরিশ মিনিট পরে ফিরে এলাম। কড়াটাতে তেল দিলাম, মানে সাদা তেলেই করছি। তোমরা চাইলে এই সাদা তেলের মধ্যে একটু বাটার দিতে পারো, দারুণ একটা ফ্লেভার আসে, অ্যারোমাটা দারুণ বেরোয়। তারপর এই যে কাটিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হলো কাবাব স্টিক বলে অনেকে, বা আরও হয়তো অনেক নাম আছে, আমি ঠিক জানি না। তো এই রকম কাটি লাগবে আমাদের এই রেসিপিটার জন্য। এইরকম কাটির মধ্যে যেটা করতে হবে, প্রথমে একটা করে চিকেনের পিস দেবে, তারপরে একটা দুটো করে অনিয়নের পিসগুলো দেবে, মানে পেঁয়াজের যে টুকরোগুলো করে রেখেছি। তারপরে আবার একটা চিকেন দেবে, ক্যাপসিকাম দেবে, টমেটো দেবে, চিকেন দেবে, আবার একটা চিকেন দিয়ে ফোল্ড করবে। মানে এইভাবে প্রসেসটাকে কন্টিনিউ করতে হবে। করে এই যে দেখো এরকম একটা সুন্দর শেপ হয়ে যাবে। তারপরে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আবার একই প্রসেস, প্রথমে চিকেন, তারপরে ক্যাপসিকাম বা টমেটো বা পেঁয়াজ যে কোনো একটা সবজি, তারপরে আবার চিকেন, আবার সবজি দিতে হবে, তারপরে আবার চিকেন, আবার সবজি দিয়ে এইভাবে করে আবার তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ব্যাস সিম্পল একটা প্রসেস, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কোনো ঝামেলা নেই। এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে ঢাকা দিতে পারো, ঢাকা দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ এটা 5 থেকে 6-7 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আর চিকেন তো হাড় নেই, খুব তাড়াতাড়ি নরম জিনিস, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বা টক দই দেওয়া রয়েছে, ম্যারিনেশনে ছিল, খুব নরম হয়ে গেছে চিকেনটা। এমনিতেই বেশিক্ষণ সেদ্ধ হতে সময়ও লাগবে না, এই তো 5-6 মিনিট মতো ছিল। ব্যাস এই তো হয়ে গেছে, লাল লাল করে একটু ভেজে নিলে কমপ্লিট আমার চিকেন স্যাটে। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, রেসিপিটা কিন্তু এখন শেষ হয়নি, তারও একটু বাকি আছে। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেবো। কড়াটা একটু পুড়ে যাবে, একটু ঝামেলা, যেহেতু দেওয়া রয়েছে না, তোমাদের টক দই দেওয়া রয়েছে, ম্যারিনেশনের মশলাগুলো রয়েছে, তাই জন্য একটু কড়াটা লেগে যাবে। কড়াটা মাজতে একটু কষ্টই হবে তোমাদের, কিন্তু এরকম ভালো ভালো মজার মজার খাবার খাওয়ার জন্য একটু তো কষ্ট করা যেতেই পারে। তারপরে সুন্দর করে প্লেটিং করে নেবে। আমি কোনো তো স্যালাড ব্যবহার করিনি, কোনো সস স্যালাড কিচ্ছু ব্যবহার করিনি, তাতেই কত টেম্পটিং, কত ডিলিশিয়াস এটা দেখতে লাগছিল। তোমরা অবশ্যই এর সাথে একটু চাটো মশলা, একটু বিভিন্ন রকমের কাসুন্দি, একটু মানে তোমার টমেটো সস, তারপর বিভিন্ন রকমের স্যালাড দিয়ে পরিবেশন করতে পারো। আমি পরিবেশন করলাম দই পরোটার সাথে। হ্যাঁ, এই পরোটাগুলো আমি দই দিয়ে বানিয়েছি, এত নরম তুলতুলে, এত ইয়ামি খেতে হয়েছিল, বলে তোমাদের আমি বোঝাতেই পারবো না। তার সাথে এরকম জুসি চিকেন, আর চিকেনগুলোর মধ্যে দই দেওয়ার কারণে এত সুন্দর। আর না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো জানিও।